জেলা বিজেপি অফিসে এখানে আমরা যে জায়গাটা আমরা এখন বসে আছি সেটা হলো বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা তার চেম্বার, এবং তার চেম্বারে আমরা তার মুখোমুখি হয়েছি। তো আপনাকে আমরা প্রথমেই বলছি যে আপনি এই যে একটা নির্বাচন প্রচার শেষ হল, আগামীকাল নির্বাচন হতে যাচ্ছে, তো এই যে বিশাল এই যে কয়েকটা দিন নির্বাচনী প্রচার আপনারা করলেন, এবং আপনি কাছাড় জেলার 25টি জেলা পরিষদ রয়েছে, এই সমস্ত কিছু আপনি কয়েকটা দিক থেকে আপনি এগুলো বিষয়ে ভাবনা করছেন। তো এখানে আমি যেটা বলতে চাইছি যে আপনি কি বুঝছেন, আপনার দলের ফলাফলটা কি হতে পারে আপনি আশা করছেন? এইবার কাছাড় জেলায় আপনারা নিশ্চয়ই যেহেতু ঘুরছেন আপনারা বুঝতে পারছেন যে কাছাড়ের হাওয়া কোন দিকে বইছে। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আসাম সরকার চলছে। আর এই আসাম সরকারের কাজকর্ম আমাদের গ্রাম কাছাড়ে একদম পরিপূর্ণভাবে কাজ চলছে। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। গ্রামের উন্নয়ন, গ্রামের বিকাশ, গ্রামের অর্থ সামাজিক উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রায় 23টা জেলা পরিষদে আমরা প্রার্থিত্ব দিয়েছি। আমার বিশ্বাস এইবার কাছাড় জেলায় ঐতিহাসিক রেজাল্ট হবে, এটা আপনারা দেখতে পারবেন। কতটি আসন আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনারা ভাবছেন? আপনাকে একটা কথা বলবো, এই আসনের কথাগুলো আমি আগামীকালকে বিকেলবেলা বলবো, কিন্তু আমার একটা বিশ্বাস আমি ভোটিং হওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমরা কতটা আসন পারবো। কিন্তু এটা আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক রেজাল্ট করবে। এই রেজাল্ট আপনারা দেখবেন কাছাড় ইতিহাসে প্রথম হয়েছে। আচ্ছা, দেখা গেছে সংখ্যালঘু যে এলাকাগুলো আছে আপনাদের শরিক দল অগপ কিন্তু ঠিক সেইভাবে ময়দানে লড়াই করতে পারছে না, এর কারণটা কি? গতকালকে আমি সোনাইতে এক সংখ্যালঘু এলাকায় গিয়েছিলাম, সেই এলাকায় মিটিং হয়েছিল। মিটিং ভালো হয়েছে, অনেক লোক হয়েছে মিটিংয়ে। আমি এটা কথা সঠিক নয় যে ওনারা লড়তে পারছেন না, লড়ছেন, ভালো করেই লড়ছেন। আমার আশা রেজাল্ট একটা হবে ভালো। কয়েকটি জেলা পরিষদে আপনাদের একটা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছেন আপনারা, যেটা আমি দেখেছি। যেমন ধরুন মহাদেবপুর গুমরা জেলা পরিষদ, কাঠিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ, তারপর কিছুটা চাতলা শিলখুড়ি জেলা পরিষদ, এগুলো জায়গায় আপনারা কিছুটা প্রতিরোধের সম্মুখীন। অন্য জায়গাগুলোতে যেগুলো হিন্দু অধ্যুষিত আসন আপনারা তেমন প্রতিরোধের সম্মুখীন হননি, কিন্তু এই 3টা আসনে দেখলাম যে আপনারা একটা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, এর কারণটা কি? রাজনীতিতে একটা কথা আমি বলবো, কোন বিরোধী শক্তিকে আমরা ছোট করে দেখছি না, আমরা গুরুত্ব সহকারে দেখছি। কোথায় আপনারা তো বললেন কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে, কংগ্রেস নেই না, এই লড়াইয়ে কংগ্রেস নেই হয়ে যাবে। আপনারা দেখবেন আমরা সর্বশক্তি দিয়ে লড়ছি এবং কংগ্রেস এই লড়াই থেকে ছিটকে যাবে, এটা আপনারা প্রমাণ 11 থেকে পেয়ে যাবেন। এই যে কয়েকটা আসনের কথা যেটা আপনাকে বললাম, এই আসনগুলো কি আপনি দেখবেন পশ্চিম কাটিগড়া সিট, এটা আমরা জিতবো। আর কোনটা বলছেন আপনি? কাঠিগড়া লক্ষ্মীপুর, যেটা পূর্ব কাঠিগড়া, এটাতে একটু পূর্ব কাঠিগড়া আমাদের না জিতার কোনো প্রশ্নই নেই, আমরা জিতবো 100% জিতবো। আচ্ছা, জেলা পরিষদ, আপনারা যদি জেলা পরিষদ গঠন করেন তাহলে জেলা পরিষদের কি আবার কি লটারি হবে না, যেটা সভাপতি না সংরক্ষিত হবে আসনটি, এ সম্পর্কে কোনো তথ্য আছে আপনার কাছে? এখন পর্যন্ত এই জেলা পরিষদ নিয়ে কোনো কিছু হয়নি। আমার মনে হচ্ছে যখন জেলা পরিষদ জিতে আসবে তারপরে একটা সিদ্ধান্ত কি হয়, সরকার সিদ্ধান্তটা করবে। আচ্ছা, একটা দেখা গেছে একটা বিষয় যে আপনারা এবার প্রচারের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা উন্নয়নকে হাতিয়ার করেছেন, এবং সংখ্যালঘু এলাকায় আপনারা বলেছেন, সংখ্যালঘু এলাকায় আপনারা উন্নয়নের কথাই বলেছেন। এর কারণটা কি? মানে আপনারা কংগ্রেস ওয়াকফটাকে সামনে আনছে সংখ্যালঘু এলাকায়, কিন্তু আপনারা ওয়াকফ কিছু হবে না, মুসলমানের ক্ষতি হবে কথা বলছেন। এই সংখ্যালঘু এলাকায় আপনারা এই যে প্রচারের নীতিটা নিয়েছেন, এর পিছনে মূল কারণটা কি? কাছাড়ের সংখ্যালঘুরা দীর্ঘদিন কংগ্রেসের এই অপপ্রচারের জন্য ওরা বঞ্চিত হয়ে আছে। আমি কাছাড়ের সংখ্যালঘুদের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে
যে সংখ্যালঘুরা অনেক আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্কিম, যারা ভারতীয় জনতা পার্টি কোনোদিন যে হিন্দুদের দিচ্ছে মুসলিমদের দিচ্ছে না এরকম নয়। আমরা অরুণোদয়ের কথা বলুন, সবাইকে আমরা দিয়েছি। আমরা রেশন কার্ডের কথা বলুন, সবাইকে আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা আমরা সবাইকে দিয়েছি। মহিলা উদ্যমিতা স্কিম, এটাও সমন্বয় করা হয়েছে। সব দিক দিয়ে এখানে কোনো বৈষম্য নেই। কিন্তু ভোট আসলে দেখা যায় কংগ্রেস বিভিন্নভাবে এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, আর এই কথাবার্তার জন্য বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষতি হচ্ছে। আমরা এবার সংখ্যালঘুদের আহ্বান করেছি সব জায়গায় যে কংগ্রেসের কথায় কান না দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে থাকবে। আচ্ছা, সাক্ষাৎকার পর শেষ পর্যায়ে এসে গেছি। তো আপনারা কি আশা করছেন যে সংখ্যালঘু এলাকায় আপনারা 2-1টা আসন পাবেন? এবার সংখ্যালঘু এলাকায় আমাদের বিশ্বাস একটা ভালো রেজাল্ট হবে, বাকিটা সময় দেখা যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।